আসসালামু আলাইকুম। আলোকিত পথের সন্ধানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো একটা গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে যে আমাদের যে কন্টিনিউ যে অনলাইন ক্লাসগুলা অর্থাৎ যে অঙ্কের ক্লাসগুলা সেই ক্লাসগুলা ফেসবুক পেজে খুব একটা বেশি এখন আপলোড করা হবে না। তো ফেসবুক পেজে অন্য ধরনের যে কন্টেন্টগুলা সেই কন্টেন্টগুলা এখন আপলোড করা হবে। আর সকল ভিডিওই অর্থাৎ পার্ট বাই পার্ট ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেওয়া থাকবে। তো তোমরা সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে ফলো দাও। আলোকিত পথের সন্ধানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আচ্ছা, যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক ও অভেদাবলী। অর্থাৎ যে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে সেই অনুপাতগুলোর মধ্যে যে কিরকম সম্পর্ক তৈরি হয় এবং অভেদাবলী মানে সূত্রাবলী, এটা নিয়ে আলোচনা করবো। এই পাঠটা অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই ত্রিকোণমিতিক পাঠের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। যে দেখো, যে প্রথমত আমরা সম্পর্ক তৈরি করি। সম্পর্ক যে আমরা লিখতে পারি কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে, যেহেতু কোসেক থিটা সাইন থিটার কি বিপরীত, তাহলে 1/sin থিটা, এটা একটা সম্পর্ক তৈরি হয়। তারপর হচ্ছে সেক থিটা। সেক থিটা হচ্ছে 1/cos থিটা। তারপর আমরা দেখতে পারি কট থিটা। কট থিটা হচ্ছে 1/tan থিটা। একটা কথা মনে রাখবা যে এই কস, কোসেক, টেন, কট এগুলোর সাথে কিন্তু সবসময় সূক্ষ্মগুণ থাকতে হবে। অর্থাৎ থিটা বা অন্যান্য যে সূক্ষ্মগুণগুলো আছে এই কোণগুলো থাকতে হবে, তা না হলে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের সঠিক প্রকাশটা হবে না। যে এরপরে আমরা লিখতে পারি ট্যান থিটা। ট্যান থিটাকে ভাঙানো যায়, অর্থাৎ ভাঙানোর নিয়ম, এটা হচ্ছে সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা। এরপর আমরা কট থিটা ভাঙাইতে পারি। কট থিটা হচ্ছে কস থিটা ভাগ হচ্ছে সাইন থিটা। এইভাবে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, 6টা অনুপাত আছে, সেই 6টা অনুপাতের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি। এরপর আমরা অভেদাবলী মানে সূত্রাবলী, অর্থাৎ ত্রিকোণমিতির যে সূত্রাবলীগুলো আছে সেই সূত্রগুলা আমরা একটু দেখি। যে 1 নম্বর সূত্র আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তো এইটাকে আমরা কনভার্ট করে আরো দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 - কজ স্কোয়ার থিটা। আবার আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটা সমান 1 - সাইন স্কোয়ার থিটা। তো এইভাবে আমরা করতে পারি। তো আরেকটা সূত্র আমরা লিখতে পারি মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। এটা আমরা জানি। তবে এই প্রত্যেকটা সূত্রের, অর্থাৎ এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক আছে, প্রত্যেকটার কি আছে একটা নির্দিষ্ট প্রমাণ আছে, যে প্রমাণগুলো আমরা বইয়ে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 + টেন স্কোয়ার থিটা, অথবা আমরা লিখতে পারি টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো আরেকটা আমরা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তো এটাকে কনভার্ট করে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা সমান 1 + কট স্কোয়ার থিটা। তো এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো এইভাবে আমরা লিখতে পারি। তবে একটা কথা মনে রাখবা যে এদের মধ্যে একটা টেকনিকের সম্পর্ক তৈরি হয়, সাইনের সাথে কজের সম্পর্ক। সূত্রের ক্ষেত্রে সাইনের সাথে কজের সম্পর্ক, আর সেকের সাথে টেনের সম্পর্ক, আর কোসেকের সাথে কটের সম্পর্ক। অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। মেন সূত্রটা একটু মনে রাখবা, তাহলে এই দুইটা বাকি অটোমেটিকভাবে চলে আসবে। সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এইভাবে আমরা ত্রিকোণমিতির যে সূত্রাবলী এবং সম্পর্ক, অনুপাতগুলোর মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কগুলো আমরা নির্ণয় করব এবং কি একটু মুখস্থর মতোই করবা এটা, তাহলে আমাদের অঙ্কের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো এরকম প্রত্যেকটা পাঠ আমরা ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে অথবা দেখতে পারবে। সবাইকে ধন্যবাদ।